করি, ফিরে দিছে। বাবা আমাকে বলছে তুই বিএনপি করছ না জামাত করছ? আমি বলছি বিএনপি করি। আর জামাত করছিস না। ধানের শীষের স্লোগান দিয়েছিল একটি শিশু, আর সেই স্লোগানই হয়ে গেল তার অপরাধ। 12 বছরের শিশুকে প্রকাশ্যে মারধর, আহত অবস্থায় ফেলে দেওয়া হয় গর্তে। এবার ভোটের রাজনীতিতে জামায়াতের হাতে রক্তাক্ত হলো শিশুর শরীর। সম্প্রতি লক্ষ্মীপুর 2 আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার পথসভায় স্লোগান দিয়ে ভাইরাল হয় 5ম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান। আর সেই ভাইরাল হওয়ার জেরেই এবার হামলার শিকার হলো শিশুটি। ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলার সীমান্তবর্তী মহাদেবপুর গ্রামে। স্থানীয়দের অভিযোগ, দাড়িপাল্লার স্টিকার লাগানো মোটরসাইকেলে করে আসা 5 থেকে 6 জন যুবক মেহেদীর পথরোধ করে। তারা শিশুটিকে ধানের শীষের স্লোগান দেওয়ার কারণে হুমকি দেয়, দাড়িপাল্লার স্লোগান দিতে সৃষ্টি করে। শিশুটি রাজি না হয় শুরু হয় বেদম মারধর। অভিযোগ রয়েছে, মারধরের এক পর্যায়ে শিশুটিকে একটি গর্তে ফেলে দেওয়া হয়। তার চিৎকারে পাশের এক নারী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মেহেদী হাসানকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বিছানায় শুয়ে শিশুটি জানায়, ধানের শীষের স্লোগান দেওয়াতেই তাকে এমন নৃশংসভাবে পেটানো হয়েছে। মেহেদীর মা লাভলি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে ভোটের কিছুই বোঝে না, শুধু স্লোগান দেওয়ার অপরাধে আমার নিষ্পাপ সন্তানকে রক্তাক্ত করা হয়েছে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, জামায়াতের লোকজনই এই হামলার সঙ্গে জড়িত। তারা আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছেন। তবে জামায়াত বলছে, হামলার ঘটনায় তাদের কারো সম্পৃক্ততা আছে কিনা তা তারা খতিয়ে দেখছে। এদিকে শিশুর উপর হামলার ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। শিশুর উপর বর্বরতার ঘটনাটি ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। প্রশ্ন উঠেছে, ভোটের রাজনীতিতে কি এখন শিশুদেরও নিরাপত্তা নেই? একটি স্লোগানের জন্য 12 বছরের শিশুকে পিটিয়ে রক্তাক্ত করা, এমন রাজনীতি দিয়ে দেশকে কোন পথে নিতে চাইছে জামায়াত? ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।